আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আমি যখন একজন ব্যক্তির মাধ্যমে জাগ্রত হই, যখন তার উপরে আমি কোনো দায়িত্ব হ্যান্ডওভার করে থাকি, সে যখন যাই বলে যাই করে সবকিছু আমি আল্লাহ কলম করি, আগে হুকুম করি পরেও কলম করি। এই জন্য সে ভুলগুলো সেটা ভক্তের জন্য শুদ্ধ, সেটা কি ভক্তের জন্য শুদ্ধ। এটাকে বুঝাইতে হলে লালনের দেশে যাইতে হবে। লালনার দেশে সিরাজ সাহেব লালন, তার মানে সিরাজ সাহেব ভক্ত এক পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, তখন অন্ধকার রাত্র, বর্ষার দিন, রাস্তার উপরে একটা কলা গাছ, সাদাও না কালোও না, মিডিয়াম জাতের করে রয়েছে। কলা গাছটা কোনো কাটা কোনোভাবে করে রয়েছে। তো সিরাজ সাহেব চোখে একটু কম দেখে, ওই টাইমটা বাচ্চার চোখে। লালন সাহেব বলে, লালন রে, সামনে একটা সাপ ছেড়ে দিয়েছে। কিন্তু লালন জোয়ান কি বয়স, লালন দেখতেছে কলা গাছ, আর সিরাজ সাহেব হলো সাপ। কিন্তু লালনে এই জ্ঞানটা আগে অর্জন করছে, যার যার গুরু, যার যার দয়া, যার যার মুর্শিদ যখন যেটা বলে সেটা জি বিনে না নাই, ইয়েস বিনে নো নাই, হ্যাঁ বিনে না নাই। এটাতে কি হয়, কখনো কখনো ভক্তকেও আল্লাহ পরীক্ষা করে থাকে, কখনো কখনো ভক্তকে। তো এই জন্যে কি করতে হবে, গুরু যা বলে সেটা ভক্তের জন্য অ্যাকুরেট, এর বাইরে কোনো কথা নেই। তখন ওই লালনে করলো, চিন্তা করলো, আমি যদি এখন কলা গাছ বলি তবে আমি গুনার ভাগী হইতে পারি, কারণ আল্লাহ প্রতিনিধিত্ব তার করেছেন তিনাকে, আমাকে। আমি তিনাকে অনুসরণ করেছি। আল্লাহর সাথে সম্পর্ক কার, ওনার, আর ওনার সাথে সম্পর্ক কার, আমার। সুতরাং আমি অনুসরণ করবো তাকে, তিনি অনুসরণ করবেন আল্লাহকে। আল্লাহ ঠিক আছে। তখন লালনকে আবার বলতেছে, লালন তুই একটু কইতে পারছ না, সাপটা একটু সরে থাকে। তখন কলা গাছের লালন বলতেছে, এই সাপ তুই সরে যা। তখন সাপ আল্লাহর কুদরতিতে কি হলো, মানে কলা গাছ আল্লাহর কুদরতিতে কি হলো, সাপ হয়ে গেল। সাপ হয়ে করে চলে গেল। আচ্ছা, এই কথার হাকিকতটা মূসা আলাইহিস সালাম ও হারুন নবীর জামানা তো আছে, আছে কিনা? যখন ওই যুদ্ধে গেল, কার সাথে যুদ্ধে গেছিল, কার সাথে যুদ্ধে গেছিল কে জানে? হ্যাঁ, ফেরআউন বাদশার সাথে যুদ্ধ করবার গেছিল। সেখানে মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিকে বলছে তুই সাপ হইয়া যা, ওই যে জাদু করে সাপলা খাইয়া ফেলা। ওই সাপটা মানে লাঠিটা সাপ হইয়া কি হইছে, জাদু করে সাপলা খাইয়া ফেলাইছে। খাইয়া ফলানোর পরে এখানে তো ব্যাকল হয়ে গেছে। তার মানে এখানে প্রমাণ হয়েছে লালনের ঘটনাটা হযরতে মূসা হারুন আলাইহিস সালামের জামানারও হাজার হাজার বছর পরে, কিন্তু অলৌকিক ঘটনা আমাদের কাছে বারে বারে দেখাচ্ছে আল্লাহ পাকের গুণগান। কথাটা কি না? তো পূর্বে কষ্ট ছিল, বর্তমানে কিন্তু আমাদের কোনো কষ্ট নাই। যেমন সালাতে খাওয়াতে যেমন কষ্ট নাই, তেমনি আমলের মধ্যে কোনো কষ্ট নাই। আসলে আগের দিনের মানুষ জঙ্গলে বসে বসে ইবাদত করতো, ঘরবাড়ি ছাড়িয়া, পোশাক কাপড় থাকতো, সাপ বিচ্ছুর মধ্যে থাকতো, এর ভিতরে থাইকা কত কষ্ট সাধনতার মাধ্যমে তার যার মুর্শিদকে আল্লাহকে সাধন করতো। বর্তমানে এয়ার কন্ডিশনে বইয়া বইয়া সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু ঘুমের কারণে সে বিশ্রাম হতো। বলছে আজকে একটু শুয়ে যায়, কাল থেকে করবো, এখন না তখন থেকে করবো। আরে 3টা বাজে কইছে বাজারে, তা কি হয়েছে? আর আজকাল নবী ইচ্ছে শরীরটা তো একটু ক্লান্তিত মনে হয়েছে, শরীরটা অত বাজারে, আজ একটা সুস্থ করি। এগুলো হচ্ছে কি শয়তানের বাহানা, এগুলা সবগুলা শয়তানের বাহানা। আল্লাহ বলতেছেন যখন যেটা করার প্রয়োজন তুমি সেটাই করবো, এখন না তখন। আর তখন যদি তুমি না থাকো, তোমার কাজটা জবাব আল্লাহর কাছে দিতে হবে, যদি হক হালালি নেক কর্ম হয়ে থাকে। কথাটা কি না? তাহলে আমাদেরকে কি শিখতে হবে? এটাকে শিখতে হবে যখন যেটা করার দরকার করবো। আমাদের সামনে আম আছে, কাঁঠাল আছে, যাই ফল ফলুক আছে, আমাদের পূর্বপুরুষ কত 14 পুরুষ পূর্বে, 14,000 বছর পূর্বে, 1400 বছর পূর্বে এই ফলন্ত গাছগুলা ছিল, যেমন ফল ছিল তেমন ফল আছে। মানুষ বড় ছিল, ছোট হয়েছে, ফল কিন্তু ছোট হয় নাই। কাঁঠাল আগের মতোই আছে, আম আগের মতোই আছে। আল্লাহর রহমত আগের চেয়ে বেশি আর মানুষের মধ্যে ভরপুর হয়ে গেছে। ঠিক আছে? যদি ঠিক থাকে, এখন রহমত জিনিসটা কি? রহমত বুঝলে আল্লাহর বন্ধুকে বোঝা যাবে, রহমত না বুঝলে আল্লাহর বন্ধুকে বোঝা যাবে না। সারা জনম টুপি দাড়ি পাগড়ি ওযু গোসল নিয়ে দিন কাটাবো, অবশেষে বান্ড খালি, অবশেষে বান্ডে খালি, বান্ডে খালি। আমি যদি রহমত না বুঝি,
রহমত যদি বুঝি যে বাতাস হচ্ছে এটা একটা রহমত, সেটা ঠিক আছে, আলো হচ্ছে এটা রহমত, ঠিক আছে, বৃষ্টি হচ্ছে এটা রহমত, ঠিক আছে, কিন্তু সমস্ত রহমতের একজন মালিক আছে, আছে কি? তো রহমতের মালিককে আমরা জানি তো আল্লাহ। এটা কোন কথা? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা কি? রহমতের মালিক আল্লাহ কি বলছেন? আল্লাহ আল্লাহর বন্ধুকে দিয়ে দিয়ে কি ঘোষণা করেছেন? রহমতাল লিল আলামিন, রহমতাল লিল আলামিন। যিনাকে রহমতের মালিক বানাইয়া দিয়েছি তিনি সত্যবাদী। আলামিন মানে হলো সত্যবাদী, তার কথা যা বলে তা আমি আল্লাহর কথা। তাহলে এখানে আকার তৈরি করে দিয়েছেন। আল্লাহ ছিল নিরাকার, এখন বন্ধু ঘোষণা করে দেওয়ার পরে আল্লাহর বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাহমাতাল লিল আলামিন বানাইয়া দিল, তখন কি আকার ওই জামানার সাহাবাগণের জন্য আকারে একজন মানুষ আল্লাহর প্রতিনিধিকে আপনাদের সামনে কি উপস্থিত হইল না? তো হইছে মানে তারে ধরা, তারে ভালোবাসা, পাক পাঞ্জাতন ভালোবাসা। কিন্তু সরাসরি যদি আল্লাহর নবীকে ভালোবাসে কেউ, তাহলে আল্লাহর নবীর কাছে ভালোবাসা গ্রহণ হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য বলতেছেন আগে আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার নিকটবর্তী গণকে ভালোবাসো, আমার হাসান ও হোসেন আলাইহিস সালামকে ভালোবাসো, আমার মা ফাতেমা ও হযরত আলীকে ভালোবাসো। যে আমার আলীকে ভালোবাসবে সে আমি রাসূলকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে। আমি আল্লাহর দরবারে পরিহার করে দিয়েছি, হে আল্লাহ, যে আলীকে ভালোবাসবে তুমি তাহাকে স্পেশাল রহমত দান করে দিও, এবং যে আলীর সাথে সম্পর্ক করে দিবে, যে সম্পর্ক করবে আমার আলীর সাথে, যে সম্পর্ক করবে তাহাকে তুমি তোমার বন্ধু বানিয়ে নিও। ওই জামানা শুরু হলো হযরতে বড়পীরের জামানা থেকে। তো হযরতে বড়পীর মায়ের গর্ভে এখনো আছে। রোজার মাসে 18 সিফা কোরআন তিনি মুখস্থ করছেন। এই কথা যদি মিথ্যা হইতো হযরতে বড়পীর থেকেই কইতো, এই কথার ভিতরে মামলা হয়ে যেত হাজার হাজার। কথা সত্য হিসাবে আমাদেরকে মানতে হবে। আমি এই কথা বুঝাবো, মানুষের আত্মার মাপ, আত্মা এক কিন্তু আত্মার মাপ একটা। এক একজনকে আল্লাহ এক এক রকমের ক্ষমতা দিয়ে আত্মা বের করে মানুষের মধ্যে পোষণ করে। তো হযরতে বড়পীরের মধ্যে যে আত্মাটা দেওয়া হয়েছে, সেই আত্মা মায়ের পেটে থাকিও মা কোরআন করতেছে, যা শুনতেও আছে, মা যা দেখতেছে সে দেখতেও আছে। যার কারণে বহু অলৌকিক ঘটনা হযরতে বড়পীরের উসিলা তার মাকে ওই হযরতে বড়পীরের মাধ্যম দিয়ে আল্লাহ রক্ষা করছে। অথচ হযরতে বড়পীর দুনিয়াতে আসে না তখন। কথা ঠিক না? তো ঠিক যদি হয়ে থাকে তাহলে আমরা কি বুঝলাম? এত করে আল্লাহ থেকে শুরু করে মানুষ পর্যন্ত পাইলাম। হযরতে বড়পীরের জামানাতে আসার পরে হযরতে বড়পীরকে বহুজন কাফের প্রেমিক ফতোয়া দিয়েছে। তিনি আল্লাহর প্রেমিক থাকার কারণে তিনাকে কাফের প্রেমিক ফতোয়া দিয়েছে। সেই ফতোয়া বর্তমান ওলি জামানা করাইতে এখানে আসছে। এই জন্য পীর মুর্শিদের কাছে, যার কাছে আমি যার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, যার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, তিনাকে আগে ভালো করে যাচাই করে নেব, প্রশ্ন থাকলে করে ফেলবো। যখন আমি বায়াতে গ্রহণ হয়ে গেছে, আমি বায়াত গ্রহণ করে ফেলছি, আর কোনো যাচাই নাই, আর কোনো পরীক্ষা নাই, আর কোনো প্রশ্ন নাই, আর কোনো কথা নাই। জ্ঞান, বাহির জগতের জ্ঞান, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান, অর্থাৎ যত জ্ঞান আছে এই পীরের বাহিরে সব কিছু বাইরে ফেলা যেতে হবে, ভিতরে ঢুকে যাবে না। ভিতরে এসে জি হুজুর, জি বাজার, জি দয়া, আপনি যা করবেন তাই ঠিক, এটাতে থাকতে হবে। তাহলে সেই ব্যক্তি আল্লাহর কাছে গণ্ডিত হবে, আল্লাহর কাছে পছন্দ হবে, আল্লাহর নেকি বান্দা হবে, এবং আল্লাহর রহমত তার উপরে স্পেশাল ভাবে ঘোষিত হয়ে যাবে। কথা ঠিক কিনা?